সেকেন্ড পারসন, এই সেকেন্ড পারসনটা আছে কোন পজিশনে দেখো তো, এটা আছে কি পজেসিভ পজিশনে না? তাহলে পজেসিভ পজিশনে যদি থাকে, এই পারসনটা যাকে ধরবে, যাকে ধরে পরিবর্তন হবে, তারও পজেসিভ হওয়া লাগবে। কারণ এই জায়গায় পজিশনটা কিসের, এই পজিশনটা হচ্ছে পজিটিভ ফর্মের, পজিটিভের পজিশন। তাহলে এ যাকে ধরবে, যাকে ধরে পরিবর্তন হবে, তারও পজিটিভটাই বসবে। বুঝতে পারছো? তাহলে এই যে ইওরটা কি পজিটিভ, তাহলে এ কোন পারসন, সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কাকে ধরলো, এই যে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। অবজেক্ট কি আছে, দেম। এই যে দেম, এই দেটা হচ্ছে এর সাবজেক্ট, দেমটা হচ্ছে এর অবজেক্ট, আর এই যে দেয়ার, THEIR দেয়ার, এই যে দেয়ার, এই দেয়ারটা হচ্ছে কিন্তু পজেসিভ। তাহলে যেহেতু এখানে ইওরটা পজেসিভ, ইওরটা কি পজেসিভ, তাহলে এ গিয়ে কাকে ধরলো, এই দেমকে ধরলো, অবজেক্টকে ধরলো, ধরার পরে অবজেক্টের পজেসিভটাই বসবে। বুঝতে পারছো? তাহলে কি হবে, তাহলে এই জায়গায় যে আমাদের দেম আছে, এই দেমকে ধরার পরে এই দেমের পজেসিভ, এই দেমের পজেসিভ কি, দেমের পজেসিভ হচ্ছে দেয়ার, সে দেয়ারটাই বসবে। তারপরে আছে হচ্ছে প্যারেন্টস। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, এইচএসসি 26 এবং 27 ব্যাচ। আমাদের যে গত দুটো লেকচার ছিল ন্যারেশনের উপরে, আমরা এখানে দেখেছিলাম যে কোন সেন্টেন্সকে আমরা কিভাবে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করব। আজকে কি করব, আজকে আমরা একটা প্যাসেজ সলভ করব। কারণ কি, আমাদের পরীক্ষায় তো এরকম সিঙ্গেল সেন্টেন্স আসবে না, আমরা যেভাবে করেছি। আমাদের আসবে কি, আমাদের আসবে একটা পুরো প্যাসেজ। ঠিক আছে, একটা প্যাসেজ আসবে, এটাকে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হবে। এখন এই ডিরেক্ট থেকে ইনডাইরেক্টটা সলভ করতে গিয়ে আমাদের তো কিছু বেগ পেতেই হবে। এখন এই যে সমস্যাগুলো এখানে হবে, তুমি যেটা সলভ করবা, কিভাবে সলভ করলে সাথে সাথ পাবা, সে বিষয় নিয়ে আমরা আজকে পুরো এই ক্লাসটার মধ্যে ভেঙে ভেঙে যে কিভাবে প্রেজেন্টেশন করতে হয় সেটা আমরা দেখব। এখন এই ন্যারেশনের প্রথম যে আমাদের প্যাসেজটা দেয়া থাকবে, তোমার প্রথম কাজ হচ্ছে এই প্যাসেজটা A to Z একবার হলো পড়ে নেওয়া। যদি একবার প্যাসেজটা না বুঝো, আবার পড়ো, আবার পড়ো, আবার পড়ো। এই প্যাসেজটা প্রথমে তুমি A to Z শুরু করে পড়বা। এটার মধ্যে পড়ে তুমি দুইটা বিষয় বের করবা। একটা হচ্ছে এখানে একজন তো বক্তা আছে, মানে কি একজন বলতেছে, আরেকজন কি করবে, অবশ্যই শুনতেছে। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে এই যে স্পিকারটাকে আর হচ্ছে লিসেনারটাকে, এইটা খুঁজে বের করা। মানে এই যে দুজন থাকবে, হয়তো একজন বলতেছে আরেকজন শুনতেছে, একজন প্রশ্ন করবে আরেকজন উত্তর দিবে। এই জায়গায় তোমাকে বুঝতে হবে যে কে বক্তা, কে স্পিকার, কে লিসেনার। এই দুইটা বিষয় তোমাকে ফাইন্ড আউট করতে হবে প্রথমেই। তারপর তোমাকে দেখতে হবে যে এই যে ইনভার্টেড কমা, ইনভার্টেড কমাটা কোথায় শুরু হয়েছে আর কোথায় শেষ হয়েছে, এটা তোমাকে খুঁজে বের করতে হবে। কারণ যখন এই যে স্পিকার একটা কথা বলবে, তাহলে স্পিকারের কথা যে বলবে অবশ্যই সেটা ইনভার্টেড কমার মধ্যেই থাকবে। তাহলে দেখতে হবে এই ইনভার্টেড কমার ভিতরে যে কথাটা আছে, যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটা কোন সেন্টেন্স। ঠিক আছে, এই সেন্টেন্স যে থাকবে, এই সেন্টেন্সটা কোন সেন্টেন্স, এটা তোমাকে কিন্তু বুঝতে হবে। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে এই যে স্পিকার আর হচ্ছে লিসেনারকে খুঁজে বের করা। তারপর দেখতে হবে ইনভার্টেড কমাটা শুরু হয়েছে কোথায় আর শেষ হয়েছে কোথায়, এটাও খুঁজে বের করা। এখন তারপর দেখবা যে এই যে ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটা আসলে কোন সেন্টেন্স। ঠিক আছে, এটা তোমার খুঁজে বের করতে হবে। তারপর এই সেন্টেন্স ওয়াইজ এগুলো আমাদের কি করতে হবে, সেন্টেন্স ওয়াইজ আমরা যেভাবে সিঙ্গেল সেন্টেন্স গুলো করেছিলাম ঠিক সেভাবে এগুলো পরিবর্তন করতে হবে। এখন এর মাঝেও কিছু রং ঢং তো মিশাতেই হবে, কিছু করার নাই। যে এখন কিভাবে কোন রং ঢং গুলো বসে প্যাসেজ নারেশনে, সেটা আমরা আজকে এই ক্লাসে A to Z দেখবো। ঠিক আছে, এখন দেখো এই যে একটা প্যাসেজ কত সালের, দিনাজপুর বোর্ডে 2024 সালের কোশ্চেন। এখানে কি বলছে, দ্য ক্লাস টিচার সেড টু দ্য স্টুডেন্ট। তাহলে দেখো তো কে কথা বলতেছে, এই যে মধ্যে স্পিকারটাকে, এই যে দ্য টিচার, এই টিচার কি করতে বলতেছে কাঁদে, দ্য স্টুডেন্টস, তার যে ছাত্রছাত্রী আছে ছাত্রছাত্রীদেরকে বলতেছে। তাহলে এখানে তুমি তোমাকে একটা বিষয় খুঁজে পাইছো যে এই যে ক্লাস টিচার যখন স্পিকার, তখন লিসেনারটাকে এই যে স্টুডেন্ট, যখন এই স্টুডেন্টটা স্পিকার হবে তখন লিসেনারটা কি হবে, অবশ্যই শিক্ষক। তাহলে এই যে আমরা দুইজনকে খুঁজে পাইছি। তারপরে দেখো ইনভার্টেড কমাটা কিন্তু শুরু, তাহলে ইনভার্টেড কমা শুরু, এই জায়গায় ইনভার্টেড কমাটা কিন্তু শেষ। তার মানে বুঝতে হবে এই যে দা ক্লাস টিচার যে কথাটা বলতেছে, এই যে ইনভার্টেড কমার ভিতরে যে আছে যে কথাটা, যে সেন্টেন্সটা, এটা কার কথা, এটা হচ্ছে আমাদের দা ক্লাস টিচার, এই ক্লাস টিচারের কথা। তাহলে কি করতে হবে, আমাদের প্রথমে এই সেন্টেন্সটার পরিবর্তন করতে হবে। তাহলে এই যে প্রথম সেন্টেন্সটা আছে, ডু ইউ লাইক টু গো ফর স্টাডি ট্যুর, তোমরা কি শিক্ষা সফরে যেতে চাচ্ছ বা যাবে কি না, এরকম একটা কোশ্চেন করছে কে, এই যে টিচারে। তাহলে এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা তো টিচার করলো। তাহলে এটাকে আমরা কি করবো, এখন
ওই যে সিঙ্গেল সেন্টেন্স আমরা যেভাবে করছিলাম ঠিক সেভাবে করব। তাহলে দেখো আমাদের প্রথম কাজ হলো এই যে স্পিকার লিসেনারকে খুঁজে বের করা, তারপর দেখতে হবে ইনভার্টেড কমাটা শুরু, ইনভার্টেড কমাটা কোথায় শেষ, তারপর ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা আছে কিসের ভিতরে, ইনভার্টেড কমার ভিতরে, তাহলে এটা কোন সেন্টেন্স, তাহলে আমরা খুঁজে পাইলাম যে এটা কি সেন্টেন্স, এটা দেখো কি সেন্টেন্স, এটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে আমরা পরিবর্তন করবো, তাহলে কি সাবজেক্ট কি আছে, এই যে দা ক্লাস টিচার, তাহলে সাবজেক্ট হচ্ছে দা ক্লাস টিচার। তাহলে এই দা ক্লাস টিচার কি করলো, সেইড টু। আমরা জানি যদি এটা হয় আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, কি সেন্টেন্স হয়, যদি হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে রিপোর্টিং ভার্ব সেইড টু, এই সেইড টু এর পরিবর্তে কি বসে, এই সেইড টু এর পরিবর্তে বসে হচ্ছে আস্কড, এটা কিন্তু আমরা জানি। তারপর এই ইনভার্টেড যে কমা, ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে ইনভার্টেড কমা, যদি এটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, কি ভার্ব, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে বসে ইফ। আর যদি এই ইনভার্টেড কমার পরিবর্তে মানে ওই জায়গায় যদি ডাব্লিউএস ওয়ার্ড থাকে, তাহলে সেই ডাব্লিউএস ওয়ার্ড সমান আমাদের ডাব্লিউএস ওয়ার্ডই বসবে, এটা কিন্তু আমরা পড়েছিলাম। ঠিক আছে, তাহলে দেখো এই যে সেইড টু, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে সেইড টু এর পরিবর্তে সর্বদাই কি বসবে, সর্বদাই বসবে হচ্ছে আমাদের আস্কড। তাহলে এই জায়গায় যে সেইড টুটা আছে, এই সেইড টু এর পরিবর্তে কি বসবে, এই সেইড টু এর পরিবর্তে বসবে হচ্ছে আস্কড। এরপর অবজেক্টকে, অবজেক্ট হচ্ছে দা স্টুডেন্ট, তাহলে কি হবে, অবজেক্টটা আমাদের ঠিকই থাকবে, কারণ অবজেক্টের তো আর পরিবর্তন হবে না। ঠিক আছে, স্টুডেন্টস। এখন এরপর তাহলে আমাদের সাবজেক্ট গেল, ভার্ব গেল, অবজেক্ট গেল, এখন দেখো কি আছে আমাদের ইনভার্টেড কমা। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি এই ইনভার্টেড কমার পরে যদি অক্সিলারি ভার্ব থাকে, কি ভার্ব থাকবে, অক্সিলারি ভার্ব থাকে, তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে বসবে আমাদের ইফ। অক্সিলারি ভার্ব থাকলে কি বসবে, ইফ। আর যদি এখানে শুরুটা হইতো ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে, কি ওয়ার্ড, ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হইতো, তখন কি হতো, তখন এই ডাব্লিউএস ওয়ার্ডের পরিবর্তে যে ডাব্লিউএস ওয়ার্ডটা থাকতো সেটাই বসতো আমাদের ইনভার্টেড কমার পরিবর্তে। তাহলে দেখো এখানে কি হয়েছে, শুরু হয়েছে ডু দিয়ে, ডুটা কি অক্সিলারি ভার্ব না, ডু ভার্ব না, তাহলে কি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে, তাহলে আমাদের এখানে যে ইনভার্টেড কমার পরিবর্তে, ইনভার্টেড কমার পরিবর্তে বসবে ইফ। তারপর এই যে কনজাংশন গেল, এখন এই কনজাংশনের পরে কার কাজ, আমাদের সাবজেক্টের কাজ। এখানে সাবজেক্ট কে, সাবজেক্টটা হচ্ছে ইউ, তাহলে দেখো তো ইউটা কোন পারসন, ইউটা হচ্ছে সেকেন্ড পারসন। তাহলে আমরা দেখেছিলাম যে কি, যদি ফার্স্ট পারসন হয়, কি পারসন, ফার্স্ট পারসন, তাহলে পরিবর্তন হবে কাকে ধরে, এই যে যদি ফার্স্ট পারসন সাবজেক্ট হইতো, তাহলে এই পাশের যে সাবজেক্টটা আছে রিপোর্টিং ভার্বের, তাকে ধরে পরিবর্তন হইতো। যদি এই পারসনটা হতো সেকেন্ড পারসন, তাহলে সেকেন্ড পারসন ধরতো রিপোর্টিং ভার্বের অবজেক্টকে, তাহলে এখানে যদি সেকেন্ড পারসন হয় তাহলে পরিবর্তন হবে কাকে দিয়ে, এই যে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে দিয়ে। তাহলে তারপর যদি এটা থার্ড পারসন হইতো, কি পারসন, যদি থার্ড পারসন হইতো তাহলে থার্ড পারসনের কোনো পরিবর্তন হতো না, থার্ড পারসনের যা ছিল তাই থাকবে, থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখো এই জায়গায় কি আছে, সাবজেক্ট ইউ, ইউটা কোন পারসন বলো তো, ইউটা হচ্ছে আমাদের সেকেন্ড পারসন, তাহলে সেকেন্ড পারসন কারে ধরে পরিবর্তন হবে, এই যে সেট টু রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বের অবজেক্টকে, তাহলে অবজেক্ট কি আছে, দা স্টুডেন্টস, তাহলে দা স্টুডেন্টস অবশ্যই থার্ড পারসন প্লুরাল, তাহলে থার্ড পারসন প্লুরাল হলে এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে দে। তাহলে এই জায়গায় যে সাবজেক্টের পরিবর্তনটা হলো, তাহলে সাবজেক্টের পরিবর্তনটা কি হবে, সাবজেক্টের পরিবর্তনটা হবে হচ্ছে দে। তাহলে এই দে কারা, টিচার তো একজন ছাত্রকে বলে নাই, কি বলছে, তাদের যে ছাত্রছাত্রী আছে, তাদের যে ছাত্রছাত্রী আছে এই টিচারের, তাদেরকে কিন্তু বলছে। তাহলে এই যে থার্ড পারসন প্লুরাল সাবজেক্ট হচ্ছে দে। এরপরে সাবজেক্টের পরিবর্তন হলো, তারপর আমাদের পরিবর্তন যে হয়, এই পরিবর্তনটা কোথায় হয়, আমাদের হচ্ছে ভার্বের পরিবর্তন। তাহলে ভার্বের পরিবর্তনটা কি হয়, আমরা বলছিলাম যদি আমরা কোথাও প্রেজেন্ট পাই, কি পাবো, প্রেজেন্ট পাইলে আমরা সেখানে করে দেবো পাস্ট, আর যদি আমরা পাস্ট কোথাও পাই তাহলে আমরা সেখানে করে দেবো হচ্ছে হ্যাড প্লাস ভি3, কি করে দেবো, সেখানে আমরা করে দেবো হচ্ছে হ্যাড প্লাস ভি3, মানে পাস্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট থাকলে হবে পাস্ট, পাস্ট থাকলে কি হবে, পাস্ট থাকলে হবে হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে দেখো তো আমাদের এই জায়গায় যে ভার্বটা লাইক, অক্সিলারি ভার্ব তো উঠে যাবে, অক্সিলারি ভার্ব কিন্তু থাকবে না। তাহলে এই যে লাইক, এই লাইকটা কোন পারসন মানে কোন ফর্মে আছে, প্রেজেন্টে না, তাহলে প্রেজেন্টে থাকলে এর পাস্ট ফর্ম কি হবে, এর পাস্ট ফর্ম হচ্ছে লাইট। তাহলে কি হলো, দে লাইট, তারপরে যা আছে তাই। এই যে তারপর এখন কি আছে, এই যে টু গো, তাহলে টু গো তা ঠিকই থাকলো, টু গো, তারপরে যে ফর, এরপর দেখো স্টাডি ট্যুর, স্টাডি, এই যে স্টাডি ট্যুর। তাহলে এই যে যা ছিল তাই, এই যে আমাদের সেন্টেন্সটা আমরা পরিবর্তন করলাম শুধুমাত্র হচ্ছে এই সেন্টেন্সটার। তাহলে
এখন ওভারঅল বিষয় দাঁড়াচ্ছে কি, আমরা এই যে প্রথম যে সেন্টেন্সটা ছিল এই সেন্টেন্সটার কাজ কিন্তু শেষ করলাম। তাহলে এই যে স্যারে প্রশ্ন করলো, এই প্রশ্ন করার আমাদের যে ডেট থেকে ইন্ডেট সেটা হচ্ছে এইটা, দ্য ক্লাস টিচার আস্কড দ্য স্টুডেন্ট ইফ দে লাইক টু গো স্টাডি ট্যুর, তারা কি আদৌ শিক্ষা সফরে যাবে কিনা সেটাই টিচার বলছিল, সেটার আমরা হচ্ছে ডেট থেকে ইন্ডেট করলাম হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে আবার বলি, যদি সেন্টেন্সটা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে এর যে রিপোর্টিং ভার্ব সেড টু, এই সেড টু এর পরিবর্তে বসবে আস্কড। এরপর যে ইনভার্টেড কমা থাকবে, এই ইনভার্টেড কমার পরিবর্তে ইপো বসতে পারে, ইপ অথবা ওয়েদার, তারপর ডাব্লিউএস ওয়ার্ড থাকলে ডাব্লিউএস ওয়ার্ড বসবে। এখন এই ইপের মানে সরি ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমার পর যদি অক্সিলারি ভার্ব থাকে, কি ভার্ব থাকবে, অক্সিলারি ভার্ব যদি থাকে, তাহলে আমাদের ইনভার্টেড কমার পরিবর্তে বসবে ইফ। আর যদি ডাব্লিউএস ওয়ার্ড থাকে তাহলে ডাব্লিউএস ওয়ার্ড থাকলে ডাব্লিউএস ওয়ার্ডই বসবে, এর কোনো পরিবর্তন হবে না। বুঝতে পারছো? এরপর এটা শেষ হলো, এখন পরবর্তী সেন্টেন্সটা দেখো কি আছে। এই পরবর্তী সেন্টেন্সটা হচ্ছে আছে আমাদের ইয়াস, তারপরে বলছে স্টুডেন্ট, এখন মানে সরি ইয়াস, তারপরে যে সেড দ্য স্টুডেন্টস। তাহলে এই যে হ্যাঁ হ্যাঁ আমরা শিক্ষা সফরে যেতে চাই, এটা কে উত্তর দিল? এই কথাটা যে বললো, এই কথাটা বলছে কে? সেড দ্য স্টুডেন্টস, স্টুডেন্টসরা বলছে, ছাত্রছাত্রীরা বলছে। তাহলে এই যে ইয়াস, এই ইয়াসটা কি? এটা একটা উত্তর দিছে না? তাহলে এই কথাটা কে বলছে? ছাত্রছাত্রীরা বলছে না? তাহলে এখন কি হবে? এটাকে তোমাকে সাজাইতে হবে। এখন তুমি কিভাবে সাজাবা? এখন যদি কোনো সেন্টেন্সের মধ্যে এখন দাঁড়াবাকে তুমি সাবজেক্ট ভার্বকে নিবা না, তাহলে কি হলো? এই কথাটা কে বলছে? এই কথাটা বলছে হচ্ছে স্টুডেন্টস। তাহলে স্টুডেন্টস যেহেতু থার্ড পারসন, তুমি এখানে দিয়ে দিলে হচ্ছে, অথবা দা স্টুডেন্ট দিলে হচ্ছে, তোমার মন যাচ্ছে তুমি তাই দাও। যদি দিয়ে দাও, ঠিক আছে, এই যে দিয়ে কারা, এটা দিয়ে দেয় তো ছাত্রছাত্রীরা। এখন তুমি যদি এইটা না দিয়ে তুমি যদি এখন এইটা দাও, যে কি দা স্টুডেন্টস দিয়ে তুমি দিবা, দিতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে কি হলো? এই দে দা স্টুডেন্টস অথবা দে এখন কি করলো? এই যে তারা উত্তর দিল। যদি তুমি কোথাও ইয়েস পাও, কি পাও? ইয়েস পাও, তাহলে ইয়েস পাইলে তুমি এখানে কি করে দিবা? রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ। কি করে দিবা? রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ। যদি কোথাও তুমি নো পাও, কি পাবা? নো, তাহলে তুমি বসাই দিবা রিপ্লাইড ইন দা নেগেটিভ। কি বসাই দিবা? রিপ্লাইড ইন দা নেগেটিভ। তাহলে যদি হ্যাঁ ইয়েস যদি হ্যাঁ বোঝায়, তাহলে সেখানে বসাই দিবা হচ্ছে রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ। আর যদি নো পাও, কি পাও? নো, তাহলে তুমি সেখানে বসাই দিবা হচ্ছে রিপ্লাই ইন দা নেগেটিভ। কি বসাই দিবা? রিপ্লাইড ইন দা নেগেটিভ। বুঝতে পারছো? তারপর এই যে সেন্টেন্সটা হলো, তাহলে কি হলো? দে অথবা দা স্টুডেন্টস, তাহলে কি হলো? উত্তর দিল। উত্তরটা কি ছিল? উত্তরটা ছিল হচ্ছে হ্যাঁ বোধক। তাহলে যদি হ্যাঁ বোধক থাকে, তাহলে এটা কি হবে? দা স্টুডেন্টস। ঠিক আছে, তারপর এখন হচ্ছে রিপ্লাইড ইন দা, তাহলে ইয়েস ছিল না? তাহলে ইয়েস থাকলে এই যে রিপোর্টিং যে ভার্বটা থাকবে, এটার পরিবর্তে কি বসবে? এটার পরিবর্তে বসবে হচ্ছে রিপ্লাইড। তাহলে কি হবে? যেহেতু এই ছাত্ররা কি বললো? হ্যাঁ বললো, তাহলে কি হবে? রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ। রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ। তাহলে এই ছাত্রছাত্রীরা কি করলো? এরা উত্তর দিল সবাই কি, যে হ্যাঁ আমরা কি করব? আমরা হচ্ছে শিক্ষা সফরে যেতে চাই, এটা উত্তর দিল। তাহলে কি হবে? এই সেন্টেন্সটা কিন্তু এখানেই শেষ হয়ে যাচ্ছে। এরপরে দেন হি সেড, তার মানে কি? এই হিটাকে ওই যে টিচার, তাহলে দেন হি সেড, তারপর উনি বললেন টেক পারমিশন অফ ইউর প্যারেন্টস। কি বলছে? টেক পারমিশন অফ ইউর প্যারেন্টস। এখন তুমি কি করো? যে তোমার হচ্ছে যে বাবা মা আছে, তাদের কাছে তুমি কি নাও? অনুমতি নাও। এখন এই পরের কথাটা কার? এই পরের কথাটা হচ্ছে কিন্তু আমাদের টিচারের। তাহলে এই যে রিপোর্টিং মানে যে রিপোর্টিং যে মানে রিপোর্টের যে স্পেসটা আছে, রিপোর্টিং যে ভার্ব থাকবে, রিপোর্টিং ভার্বের আগে যদি তুমি অন্য কিছু দেখতে পাও, মনে করো আইএনজি লাগা কোনো একটা বড় একটা লাইন দেখতে পাইছো, একটা ফ্রেজ দেখতে পাইছো, মানে এটা নিয়ে ভয় খাওয়ার কোনো দরকার নাই। তোমার পরিবর্তন কিন্তু ইনভার্টেড কমার বাহিরে হবে না, এই রিপোর্টিং ভার্ব ছাড়া অন্য কোথাও কিন্তু পরিবর্তন হবে না। পরিবর্তনটা হবে কোথায়? মূলত পরিবর্তনটা হয় কিন্তু ইনভার্টেড কমার ভিতরে। তো ইনভার্টেড কমার বাহিরে সাবজেক্টের সঙ্গে লেজুর লাগাই দিছে অনেকগুলা, একটা ফ্রেজ লাগাই দিছে, নো, তোমার তাকানোর দরকার নাই, যা থাকবে তাই বসাই দিবা। আমার কথা বুঝতে পারছো? আবার বলতেছি, যে যদি তুমি এই ইনভার্টেড কমার বাহিরে যে সাবজেক্টটা থাকবে, তো রিপোর্টিং ভার্ব যে থাকবে, এই রিপোর্টিং ভার্বের তো একটা সাবজেক্ট থাকবে, এই সাবজেক্টের সাথে যদি লম্বা একটা লেজুর লাগাই দেয়, দিক না, ওটা যেমন আছে তেমনই থাকবে। জাস্ট ওটা তোমাকে দেয়া হয়েছে তোমাকে বিভ্রান্তের মধ্যে ফেলানোর জন্য, কিন্তু তোমার তো বিভ্রান্ত হলে চলবে না। এখানে দেন দিছে ভাইয়া, দেনটা কি করবো? দেনের কি পরিবর্তন হবে? নাও থাকলে তো দেন হয়, তাহলে এখানে কি নাও হবে? নো, তাকানোরই দরকার নাই ওইদিকে।
এখানে আছে কোথায়? এখানে তো আছে হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্বের সাথে। রিপোর্টিং ভার্বের সাথে থাকলেই তো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে শুধুমাত্র রিপোর্টিং ভার্বের, এর সাথে যা থাকবে তার কিন্তু পরিবর্তন হয় না। কিন্তু এই দেনটা যদি ইনভার্টেড কমার ভিতরে থাকতো তাহলে কি হইতো? তাহলে কিন্তু এই দেনের পরিবর্তে আবার নাও বসতো। বুঝতে পারছো? বুঝাইতে পারছি? তাহলে কি হলো, এই যে দেনটা আছে তাহলে এটার দিকে তোমার তাকানোরই দরকার নাই, ওটাতে কি করবা, তাকানোরই তোমার দরকার নাই। তাহলে এইটার পর এখন কি আছে যে দেন হি সেড, তাহলে এই দেনটা ঠিকই থাকবে, ওটার কোনো পরিবর্তনই হবে না। তাহলে কি হবে, দেন হি সেড, এই দেন হি সেড অথবা টোল্ড। এখন দেখো তোমার মন যাচ্ছে তুমি তাই দাও। এখন দেখো এই যে সেডের পরিবর্তে কি বসবে, এই দেখো এখানে কি আছে ইনভার্টেড কমা। তাহলে ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্স ঠিক আছে, টেক পারমিশন অফ ইউর প্যারেন্টস, যে তোমাদের কি ওর পিতামাতার কাছ থেকে অনুমতি নাও। এখন এই যে ইনভার্টেড কমার সুবিধা ওদের কোন সেন্টেন্স, এটা কিন্তু হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখন একটা মজার বিষয়, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে তো ইনভার্টেড কমার পরিবর্তে ভাইয়া অনেক কিছু বসে, তাহলে এখানে কোনটা বসাবো ভাবতেছো না? কিছুই ভাবা দরকার নেই। এখন আমরা কি জানি, যদি আদেশ বোঝায় তাহলে বুঝবো অর্ডার, যদি উপদেশ বোঝায় তাহলে বুঝবে অ্যাডভাইস, যদি প্লিজ দ্বারা শুরু হয় তাহলে বুঝবে রিকোয়েস্টেড, বা অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড, যদি লেটার্স দ্বারা শুরু হয় তাহলে কি বুঝবে প্রপোজড। এইটা জানি না। এখন দেখো তো আদৌ কি এই সেন্টেন্সের মধ্যে আদেশ, নিষেধ, অনুরোধ এরকম কিছু বোঝাচ্ছে? তোমার মন চাইলে এখানে কি টেক পারমিশন অফ ইউর প্যারেন্টস, যাও তোমার পিতামাতার কাছ থেকে কি করো, অনুমতি নাও। অবশ্যই এটা অর্ডার করার মতোই হয়ে গেছে। আচ্ছা, যদি এই অর্ডার করার মতো হয়ে যায় তাহলে তোমার এখানে মন চাইলে তুমি এখানে অর্ডার দিতেই পারো। হি অর্ডারড, ঠিক আছে, কাকে অর্ডার করলো? এই যে স্টুডেন্ট বা ছাত্র ছাত্রী কে। অথবা তুমি এখানে যেহেতু কিছুই বোঝা যাচ্ছে না তাহলে তুমি কি করতে পারো, এখানে তোমার মন চাইলে তুমি টোল্ড দিতে পারো, টোল্ড দিলেও কিন্তু হবে। তাহলে কি হবে, হি টোল্ড অথবা হি অর্ডারড। তারপরে কাকে অর্ডার করলো, এর মানে অবজেক্টটাকে। এই যখন টিচার কথা বলতে তাহলে শুনবেটা কে? শুনবে তো অবশ্যই ছাত্রছাত্রী। তাহলে এই ছাত্রছাত্রী দে, তাহলে এর অবজেক্ট কি, এর অবজেক্ট হচ্ছে দেম, এই যে দেম বসলো। ঠিক আছে, তাহলে কি হলো, হি অর্ডার্ড অথবা টোল্ড দেম, তাদেরকে বললো। তারপর আমরা জানি ইনভার্টেড যে কমা থাকবে, ইনভার্টেড কমার পরিবর্তে, ইম্পারেটিভ সেন্টেন্সের ইনভার্টেড কমার পরিবর্তে আমাদের বসে হচ্ছে টু। কি বসে? ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার পরিবর্তে বসে হচ্ছে টু। যখন এই টুটা বসবে, কি বলবে, এই টুটা বসবে, তখন এই টু এর পরে এই সেন্টেন্সের ভার্বের বেস ফর্ম বসবে। কি বসবে, যে যখন এই ইনভার্টেড কমার পরিবর্তে টু বসবে, এই টু এর পরে ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে ভার্বের বেস ফর্ম থেকে শুরু করে পরবর্তীতে যা আছে তাই থাকবে। যদি পার্সন থাকে শুধু পার্সনের পরিবর্তন হবে, যদি অ্যাডভার্ব থাকে অ্যাডভার্বের পরিবর্তন হবে, তাছাড়া আর কোনো কিছুর পরিবর্তন হবে না। এখানে কিন্তু আর ভার্বের পরিবর্তন হবে না। ঠিক আছে, যে যেমন আমরা তো এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স পাইলাম, তো ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কি করেছিলাম, ভার্বের পরিবর্তন করেছিলাম না। কিন্তু যখন সেন্টেন্সটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স, তখন ইম্পারেটিভ সেন্টেন্সের কিন্তু ভার্বের পরিবর্তন হবে না। বুঝতে পারছো? তাহলে এই যে টু বসলো, এই টু এর পরে কি বসবে, সেন্টেন্সের ভার্বের বেস ফর্ম। এই ভার্বের বেস ফর্ম থেকে অবজেক্টে যা থাকবে তাই। যদি এই অবজেক্টের মধ্যে গিয়ে আমরা পার্সন খুঁজে পাই, পার্সন অথবা অ্যাডভার্ব, তাহলে কিন্তু এই পার্সনেরও পরিবর্তন হবে, অ্যাডভার্বেরও পরিবর্তন হবে। বুঝতে পারছো? তাহলে এই যে ইনভার্টেড কমা, ইনভার্টেড কমার পরিবর্তে কি বসলো, ইনভার্টেড কমার পরিবর্তে বসলো টু। তারপরে এই যে ভার্বের বেস ফর্ম, তাহলে ভার্বের বেস ফর্মটা কি ছিল, ভার্বের বেস ফর্মটা ছিল হচ্ছে টেক। তাহলে কি হবে, টু টেক, তাহলে টু টেক পারমিশন, টু টেক পারমিশন, এই যে টু টেক পারমিশন অফ। তারপর দেখো তো অফ ইওর প্যারেন্টস, ইওর প্যারেন্টস না, তাহলে ইওর প্যারেন্টস, ইওরটা দেখো তো কি পার্সন না, ইউ ইউ ইওর, তাহলে ইওরটা কোন পার্সন, ইওরটা হচ্ছে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সনের কোন ফর্ম, এটা হচ্ছে অবজেক্টিভ, সরি অবজেক্টিভ না, এটা হচ্ছে পজেসিভ। তাহলে ইউ ইউটা, ইউ সাবজেক্ট, ইউ অবজেক্ট, আর এই ইওর, ইওরটা হচ্ছে পজেসিভ। তাহলে পজেসিভ হলে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন পরিবর্তনে কাকে ধরে, এই পরিবর্তন হবে এই যে রিপোর্টিং যে ভার্বটা থাকবে, এই রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ধরে। তাহলে দেখো তো রিপোর্টিং ভার্ব অবজেক্ট কি ছিল, ছাত্রছাত্রীরা না, তাহলে ওটা তো সেকেন্ড পার্সন, তাহলে সেকেন্ড পার্সন কাকে ধরবে, এই যে অবজেক্টকে ধরবে। এখন এই জায়গায় যে সেকেন্ড পার্সন, এই সেকেন্ড পার্সনটা আছে কোন পজিশনে, দেখো তো এটা আছে কি পজেসিভ পজিশনে না। তাহলে পজেসিভ পজিশনে যদি থাকে, এই পার্সনটা যাকে ধরবে, যাকে ধরে পরিবর্তন হবে তারও পজেসিভ হওয়া লাগবে। কারণ এই জায়গায় পজিশনটা কিসের, এই পজিশনটা হচ্ছে পজিটিভ ফর্মের, পজিটিভের পজিশন। তাহলে এ যাকে ধরবে, যাকে ধরে পরিবর্তন হবে তারও পজিটিভটাই বসবে। বুঝতে পারছো? তাহলে এই যে ইওর, ইওরটা কি পজিটিভ, তাহলে এ কোন পার্সন, সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন কাকে ধরলো, এই যে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। অবজেক্ট কি আছে, দেম, এই যে দেম, এই দে, এই দেটা হচ্ছে এর সাবজেক্ট, দেমটা হচ্ছে এর অবজেক্ট,
আর এই যে দেয়ার, THIEIR দেয়ার, এই যে দেয়ার, এই দেয়ারটা হচ্ছে কিন্তু পজেসিভ। তাহলে যেহেতু এখানে ইওরটা পজেসিভ, ইওরটা কি পজেসিভ, তাহলে এ গিয়ে কাকে ধরলো, এই দেমকে ধরলো, অবজেক্টকে ধরলো, ধরার পরে অবজেক্টের পজেসিভটাই বসবে। বুঝতে পারছো? তাহলে কি হবে, তাহলে এই জায়গায় যে আমাদের দেম আছে, এই দেমকে ধরার পরে এই দেমের পজেসিভ, এই দেমের পজেসিভ কি, দেমের পজেসিভ হচ্ছে দেয়ার, সে দেয়ারটাই বসবে। তারপরে আছে হচ্ছে প্যারেন্টস, এই যে প্যারেন্টস যা আছে তাই। বুঝতে পারছো? তারপরে বলছে ওয়ান অফ দ্য স্টুডেন্ট সেড, এই যে অনেকগুলো ছাত্রছাত্রীর মধ্যে একজন ছাত্র বলে ফেললো, ঠিক আছে, যে লেট আস, ঠিক আছে, কি আস, এই যে লেট আস কক্সেস বাজার। এখন সে বলল কি যে কক্সবাজার যাওয়া যায় না। এখন কি বলতেছে, এই যে স্টুডেন্ট আছে এখানে মনে হয় লেট আস হবে, ঠিক আছে, সরি আমি একটু কোশ্চেনটা দেখতেছি, এখানে কি হবে, হ্যাঁ এখানে হবে কি লেট আস গো, ও মা টাইপিং মিস্টেক হয়ে গেছে, সরি, এখানে কি হবে লেট আস গো, কি হবে এখানে সেন্টেন্সটা হবে এমন যে লেট আস গো, লেট আস গো, ঠিক আছে, লেট আস গো টু কক্সেস বাজার, লেট আস গো টু, তারপর আছে হচ্ছে কক্সেস বাজার। তাহলে এখানে আমাদের এই লাইনটা মিসিং, আমাদের এই যে লাইনটা, এই লাইনটা হচ্ছে মিসিং হয়ে গেছে ভাই, বুঝতে পারি নাই। এখন তাহলে এই যে কি হলো লেট আস গো টু কক্সবাজার, তাহলে কি বলে চলো কক্সবাজারে যাওয়া যাক, বা চলেন কক্সবাজার যাওয়া যাক, একটা কি করলো অনেকগুলো ছাত্রছাত্রীর মধ্যে একজন বলেই দিল যে চলো বা চলেন অথবা চলো আমরা কক্সবাজারে যাওয়া যাক। এখন এই সেন্টেন্সটা কিন্তু এখানেই শেষ। তার পরবর্তী সেন্টেন্স কিন্তু হচ্ছে এটা, ওয়ান অফ দ্য স্টুডেন্ট সেড, এই যে ইনভার্টেড কমা শুরু, ইনভার্টেড কমাটা কিন্তু শেষ। তাহলে বুঝতে হবে আমাদের এই যে সেন্টেন্সটা আছে, দেখো তো ওয়ান অফ দ্য স্টুডেন্ট সেড, তাহলে এই যে স্টুডেন্টটা তো ভালো কথা, এ তো সাবজেক্ট, তার আগে ওয়ান অফ দ্য লাগাই দিছে না, যা আছে তাই, ওর কোনো পরিবর্তনই হবে না। তাহলে এই যে আমাদের ইনভার্টেড কমা শুরু, ইনভার্টেড কমা শেষ, শুরু হয়েছে কি দিয়ে, লেট আস কক্সেস, মানে লেট আস গো টু কক্সেস বাজার, তাহলে লেট দ্বারা শুরু হয়েছে না, আমরা জানি কি লেট দ্বারা শুরু হলো ওই সেন্টেন্সটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয়ে থাকে তাহলে এখন কি হবে, এই যে আমাদের সাবজেক্ট কি আছে ওয়ান অফ দ্য স্টুডেন্ট না, তাহলে ওটা ঠিকই থাকবে, এই যে ওয়ান অফ দ্য স্টুডেন্ট, ওয়ান অফ দ্য স্টুডেন্টস, যে অনেকগুলো ছাত্রছাত্রীর মধ্যে একজন ছাত্রছাত্রী বলেই ফেললো, ওয়ান অফ দ্য স্টুডেন্টস, এখন এই যে লেটাস দ্বারা শুরু হয়েছে না, আমরা কি জানি যদি লেটাস থাকে কি থাকবে, এই যে লেটাস দ্বারা কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে ইনভার্টেড যে কমা থাকবে ইম্পারেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বের পরিবর্তে বসবে হচ্ছে প্রপোজড, কি বসবে, এই যে আমাদের রিপোর্টিং যে ভার্বটা থাকবে এই রিপোর্টিং ভার্বের পরিবর্তে বসবে হচ্ছে প্রপোজড, ঠিক আছে। তাহলে এখানে যদি এখন প্রপোজড বসে, অথবা যেহেতু এখানে কি বলতেছে একটা মতামত দিচ্ছে, তাহলে মতামত দিলে আমরা এখানে প্রপোজড বসাইতে পারি, আবার একই সাথে এখানে আমরা সাজেস্টও বলতে পারি, ঠিক আছে, প্রপোজড বলতে পারে আবার সাজেস্টও বলতে পারে। এখন যে কোনোটা বসাই দিলে কিন্তু হচ্ছে, তাহলে তোমার মন চাইলে তুমি এখানে প্রপোজড দাও, কি করো মন চাইলে এখানে তুমি প্রপোজড দাও, অথবা মন চাইলেই তুমি এখানে কি দাও, এখানে দাও হচ্ছে সাজেস্টেড, ঠিক আছে। তারপরে কি বসবে, এরপরে বসবে হচ্ছে দ্যাট। এখন ভাইয়া এটা তো ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে দ্যাট কেন বসলো, ঠিক আছে, কারণ এই প্রপোজড এবং সাজেস্টের পরে কি বসবে, দ্যাটই তো বসবে। তারপর এখন এই প্রপোজড অথবা সাজেস্ট, ঠিক আছে, এরপর যদি তুমি দ্যাট বসাই দিছো, এখন এই দ্যাট বসাই দেওয়ার পরে এখন তাহলে এই যে লেট আস, কি আস, লেট আস, তাহলে এই জায়গায় দেখো তো আস, এই যে লেট, এই লেটের পরে হচ্ছে আস, তাহলে এই আসটা কি অবজেক্টিভ ফর্ম না। এখন যদি ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে এই লেট আস দ্বারা শুরু হয়, কি দ্বারা শুরু হয়, লেট আস দ্বারা শুরু হয়, তাহলে যখন এটাকে আমরা ইনডিরেক্ট মানে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে যাব তখন এর সাবজেক্ট বসবে, ঠিক আছে, এই সাবজেক্ট বসবে, এরপরে বসবে হচ্ছে শুড, এরপরে বসবে হচ্ছে ভার্বের বেস ফর্ম, কি বসবে, যে হচ্ছে দে, তারপর হচ্ছে শুড, তারপর হচ্ছে ভার্বের বেস ফর্ম, তারপর হচ্ছে যা আছে তাই, এটা বসবে। তাহলে এখন এই যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটার পরিবর্তে এখন আমাদের কি বসবে, এই সেন্টেন্সটার পরিবর্তে বসবে হচ্ছে আমাদের প্রথমে শুড, সরি, তাহলে কি বসবে, এই যে প্রথমে বসবে হচ্ছে দে, তারপরে বসবে শুড, এরপরে বসবে হচ্ছে ভার্বের বেস ফর্ম। তাহলে এই যে লেটাস আছে না, দ্য লেটাস গো টু কক্সবাজার, তাহলে এখানে এই যে সাজেস্টেড দ্যাট এরপরেই এরপর আমাদের কি বসবে, এরপর আমাদের সাবজেক্ট ফর্ম বসবে, যে সাবজেক্ট ফর্ম বসবে হচ্ছে দে, তাহলে সাবজেক্ট যদি দে বসে, তাহলে সাবজেক্ট যদি দে বসে তাহলে দের পরে কি বসবে, এই দের পরে বসবে হচ্ছে আমাদের
শুড এরপর হচ্ছে গো টু কক্সেস বাজার। বুঝতে পারছো? বুঝতে পারতেছো যে কি হবে যদি লেট আস দ্বারা শুরু হয়, কি দ্বারা? লেট আস দ্বারা শুরু হয়, তাহলে আমাদের পরিবর্তন করতে হবে এইভাবেই যে কি হবে দে শুড, মানে প্রথমে কি বসবে সাবজেক্টটা তো বসবেই, তারপর বসবে শুড, এরপর বসবে হচ্ছে ভার্বের বেস ফর্ম। তাহলে এই যে কি হলো দে শুড, এই যে দে শুড গো টু কক্সেস বাজার। বুঝতে পারছো? এরপরের সেন্টেন্স বলছে দা প্রিন্সিপাল সেইড। এখন আবার কি হলো, এই প্রিন্সিপাল বলতেছে মে ইউর জার্নি বি সেফ অ্যান্ড সাউন্ড। দেখি তোমাদের যে জার্নিটা আছে, তোমাদের যে সফরটা আছে, ভ্রমণটা আছে, শিক্ষা সফরটা আছে, এটা কি, এটা অনেকটাই শান্তিভাবেই হোক, সেফ অ্যান্ড সাউন্ড, নিরাপদই হোক। আচ্ছা, তাহলে দেখো তো এই যে ইনভার্টেড কমা শুরু, ইনভার্টেড কমাটা কিন্তু শেষ, তাহলে মে ইউর জার্নি, মে দ্বারা শুরু হয়েছে না? তাহলে মে দ্বারা শুরু হলে কোন সেন্টেন্স? মে দ্বারা শুরু হলে ওটা হয় আমাদের অপটেটিভ সেন্টেন্স। তাহলে এই যে সেন্টেন্সের সাবজেক্টটা কি আছে? সেন্টেন্সের সাবজেক্টটা আছে কি দা প্রিন্সিপাল সেইড। তাহলে এখানে কি বসবে? এই যে দা প্রিন্সিপাল, তাহলে যা আছে সাবজেক্ট তাই তো বসবে দা প্রিন্সিপাল। এখন এই যে সেইড, এই সেইডের পরিবর্তে কি বসবে? যেহেতু এটা অপটেটিভ সেন্টেন্স, কি সেন্টেন্স? ইনভার্টেড কমার ভিতরে অপটেটিভ সেন্টেন্স না? তাহলে অপটেটিভ সেন্টেন্স যেহেতু, তাহলে এই যে রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বের পরিবর্তে কি বসবে? উইশড অথবা প্রেইড। কি বসবে? অপটেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের পরিবর্তে বসে উইশড অথবা প্রেইড। কি বসে? উইশড অথবা প্রেইড, উইশড অথবা প্রেইড। তাহলে কি বসবে? এই যে উইশড অথবা প্রেইড বসলো, এরপরে কি বসবে? এরপরে হচ্ছে তুমি অবজেক্টটা দিবে। অবজেক্টটা কি আছে? দা স্টুডেন্ট। এখন দা স্টুডেন্ট তুমি এটা দিলেও হবে, না দিলেও হবে, তো আমার জায়গার জন্য আমি লিখতেছি না। তারপর কি হলো? উইশড অথবা প্রেইড, তারপরে ইনভার্টেড যে কমা, এই ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে? ইনভার্টেড কমার পরিবর্তে বসবে দ্যাট। তাহলে দ্যাটের পরে, ঠিক আছে, এখন এই দ্যাট যে বসলো, এখন এই দ্যাটের পরে আমাদের কি হবে? এই যে উইশড অথবা প্রেইড, তারপর তখন কি বসবে? অবজেক্ট ফর্ম বসে তো অবশ্যই দেমই বসবে। তো আমি জায়গার জন্য আচ্ছা আমি লিখি তো। তাহলে কি হবে? উইশড অথবা প্রেইড, এরপরে হচ্ছে দেম। যে তাদেরকে কি করলো? এই যে উইশড করলো বা মানে করলো, এখন তারপরে কি বলে? কি উইশড করলো? যে ইওর জার্নি, যে মে ইওর জার্নি বি, মে ইওর জার্নি বি সেফ অ্যান্ড সাউন্ড। তাহলে এই যে জার্নির কথা বলছিলাম, তাহলে ইওর জার্নি, কি ইওর জার্নি। তাহলে যেহেতু এটা প্রার্থনা করতেছে, তুমি চাইলেও এটা পুরোটাই কিন্তু সেম রাখতেই পারো। তোমার মন চাইলে তুমি সেম একই রাখো, আর তোমার মন চাইলে তুমি এটা পরিবর্তন করো। তাহলে কি করলো? যেহেতু অবজেক্টটা দিলাম, এটা যেহেতু প্রার্থনা সুযোগ বাক্য, পরিবর্তন আমরা করতেছি না, তাহলে কি করব? এই যে উইশটা দেবো, প্রার্থনা করলো কি জন্য? যে বি, মানে জার্নি বি সেভ অ্যান্ড সাউন্ড। তাহলে কি হবে? যে প্রার্থনা করলো বি সেভ অ্যান্ড সাউন্ড। এখন এই যেটা এভাবে করলাম, অনেকে আবার কি করবা, এইটা এভাবে করলেও কিন্তু হয়ে যায়, অনেকে আবার তুমি এভাবে করতে পারো। এখন কিভাবে করবা? তাহলে এই যে কি করলো, এই যে প্রিন্সিপাল বললো যে ইওর জার্নির কথা বললো না, তাহলে যে ইওর জার্নি, তাহলে ইওরটা কোন পারসন? এই যে ইওরটা সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন কাকে ধরবে? এই যে সাবজেক্টকে ধরবে, সরি অবজেক্টকে ধরবে। অবজেক্ট কি আছে? দেম না? তাহলে দেম হলে এখানে কি বসবে? এখানে বসবে হচ্ছে, সরি দেম হলে এর সাবজেক্টিভ, এর হচ্ছে পজেসিভটা আছে, পজেসিভটা কি হবে? এর পজেসিভটা হবে হচ্ছে দেয়ার। তাহলে এই যে ইওরটা কি ছিল? পজেসিভ। তাহলে এই যে পজেসিভটা, এই পজেসিভটা কাকে ধরলো? সেকেন্ড পারসন অবজেক্টকে ধরলো। অবজেক্টকে, অবজেক্ট তো দেম মানে ছাত্রছাত্রীরা, তাহলে এর পজেসিভ হচ্ছে দেয়ার। তাহলে দেয়ার কি হবে? এই যে দেয়ার জার্নি, ঠিক আছে, দেয়ার জার্নি। তারপরে কি হবে? এই যে যদি অপটেটিভ সেন্টেন্স থাকে, কি সেন্টেন্স থাকবে? যদি অপটেটিভ সেন্টেন্স কোথাও থাকে, যখন আমরা এটাকে হচ্ছে মানে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে যাব, তখন কি বসবে? এই যে সাবজেক্ট, সাবজেক্ট বসার পরে সর্বদাই বসবে হচ্ছে মাইট, এরপরে বসবে হচ্ছে ভার্বের বেস ফর্ম থেকে যা আছে তাই। তাহলে যেহেতু এটা অপটেটিভ সেন্টেন্স, তাহলে এই যে কি হলো? সাবজেক্টটাকে দেয়ার জার্নি, এই যে তোমাদের যাত্রা, তারপরে এখন এর যে হচ্ছে ভার্বটা বসবে, এই সর্বদাই ভার্বটা হবে কি? মাইট। ঠিক আছে, তাহলে কি হবে? দেয়ার জার্নি, তারপরে যে মাইট বি, এই বিটা কি? ভার্ব না? ভার্বের বেস ফর্ম, তাহলে যে বি, তারপরে বসবে সেফ, বি সেফ অ্যান্ড সাউন্ড, সেফ অ্যান্ড সাউন্ড। এটা কিন্তু এভাবেও হবে। তাহলে তোমার মন চাইলে তুমি কি করো? যে দা প্রিন্সিপাল উইশড অথবা প্রেড দেম বি সেফ অ্যান্ড সাউন্ড, এটা দিলেও হয়ে যাচ্ছে। আবার যদি কেউ এভাবে করে দাও যে দেয়ার জার্নি মাইট বি সেফ অ্যান্ড সাউন্ড, এটাও কিন্তু হয়ে যাচ্ছে। এখন বিষয়টা দাঁড়াচ্ছে, মনে করো তুমি দিয়ে আসছো পরীক্ষায় দেম বি সেফ অ্যান্ড সাউন্ড এটা দিয়ে, এখন তোমার বন্ধু দিয়ে আসছে দেয়ার জার্নি মাইট বি সেফ অ্যান্ড সাউন্ড এইটা দিয়ে। তার মানে কি তারটা হয় নাই? বা তোমারটা হয়েছে তোমার বন্ধুরটা ভুল, বা তোমার বন্ধুরটা হয়েছে তোমারটা ভুল, এমন কোনো কথা আছে? না ভাই। ন্যারেশন
এই যে আমরা টোল দিলাম, তারপর হচ্ছে এখানে উইস্ট অথবা পেড দিলাম, কেউ উইস্ট দিতে পারে, কেউ আবার পেডও দিতে পারে। এখানে আমরা প্রপোজ দিলাম, এখানে আবার কেউ সাজেস্টও দিতে পারে। তার মানে এগুলো কিন্তু ভুল না, ঠিক আছে? একই সেন্টেন্স বিভিন্ন ভাবেই করা যায়। এখন তুমি কিভাবে করতেছো, তোমার তো আর সবগুলো মাথায় ঢোকালে হবে না। তুমি যে কোনো একটা নিয়ম ফলো করো, একটা ভাবেই মানে ওই একটা নিয়মে পরীক্ষা করে দিয়ে আসো, আহামরি কিন্তু ভুল হবে না। বুঝতে পারছো? আহামরি কিন্তু ভুল হবে না। এখন বলো, এই যে পুরো যে ন্যারেশনটা আছে, এটা তোমরা A to Z বুঝতে পারছো কিনা? এখন যদি তোমাকে এই টাইপের পরীক্ষার মধ্যে আসে বা দেয়া হয় করতে, তাহলে কি তুমি করতে পারবা? বলো, করতে পারবা? নিজের মনকে জিজ্ঞেস করো। আর এই যে আমরা ক্লাসগুলো করতেছি, এই ক্লাসগুলো হচ্ছে আমাদের ফ্রি ক্লাস। কি ক্লাস? এই ক্লাসগুলো হচ্ছে আমাদের ফ্রি ক্লাস। এই ফ্রি ক্লাসের আমরা যাবত আমরা ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ শেষ করেছি, রাইট ফর্ম অফ ভার্ব শেষ করেছি, তারপর হচ্ছে ন্যারেশন শেষ করে ফেলছি। আমরা কিন্তু এগুলো ন্যারেশন, তারপর হচ্ছে মডিফায়ার, ঠিক আছে? এই যে ন্যারেশন, মডিফায়ার, ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ, ঠিক আছে? ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ, মডিফায়ার, ন্যারেশন, এগুলো আমরা কি করে ফেলছি? এগুলো কিন্তু আমরা শেষ করে ফেলছি। এখন আমাদের পরবর্তী যে লেকচার আছে, এই পরবর্তী লেকচার হচ্ছে আমাদের চেঞ্জিং সেন্টেন্স। কি আছে পরবর্তী যে আমাদের টপিকটা আছে লেকচারের শিটের, মানে আমাদের রুটিনের, সেটা হচ্ছে আমাদের চেঞ্জিং সেন্টেন্স। তো আমরা চেঞ্জিং সেন্টেন্স নিয়ে এই যে কঠিন বিষয় A to Z বিস্তারিতভাবে আলোচনা করব। তো তোমাদের যারা তোমরা এখন গ্রুপে অ্যাড হও নাই, তারা আমাকে এই কমেন্টে নক দিও, আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গ্রুপে অ্যাড হয়ে দিও। আমাদের ফ্রি ক্লাস ভাই, কোনো টাকা পয়সা লাগবে না, ঠিক আছে? তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।